সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে নানা মণ্ডপে চলছে ব্যাপক প্রস্তুতি। প্রতিমা তৈরির কাজ এখন শেষ পর্যায়ে। নোয়াখালীতে কারিগররা মাটির কাজ শেষ করে বর্তমানে প্রতিমাকে রাঙিয়ে তোলার কাজ করছেন। দেবী দুর্গাকে সাজানোর জন্য শাড়ি ও অলংকার পরানো হচ্ছে এবং মণ্ডপে মণ্ডপে চলছে প্যান্ডেল সাজানোর কাজ। আমরা 2 মাস যাবত কাজ করে এই পর্যন্ত এসেছি। আমরা এখন রঙের কাজ শেষ, এখন সাজানোর কাজ চলছে। আমরা যে 2 মাস ধরে প্রতিমা বানাচ্ছি, এই সব মাটির কাজ শেষে হাজানি চলতেছে, কাপড় পরানো হচ্ছে। উৎসবের প্রধান অনুষ্ঠান মহালয়ার মাধ্যমে শুরু হবে, যা 21 সেপ্টেম্বর রোববার অনুষ্ঠিত হবে। এই দিনে সনাতন ধর্মাবলম্বীরা দেবী দুর্গাকে স্বাগত জানাবেন এবং পূজার আনুষ্ঠানিকতা শুরু করবেন। এরপর 27 সেপ্টেম্বর মহাপঞ্চমী, 28 সেপ্টেম্বর ষষ্ঠী, 29 সেপ্টেম্বর সপ্তমী, 30 সেপ্টেম্বর মহা অষ্টমী, 1 অক্টোবর মহানবমী এবং 2 অক্টোবর দশমী বা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজার সমাপ্তি ঘটবে। প্রতিমা রং করা হচ্ছে, মোটামুটি শেষের পথে। এখন সাজসজ্জা হবে, প্যান্ডেলের কাজ হবে। মহালয়া দিয়েই আমাদের দেবীর আগমনী বার্তা আমাদের কাছে আসবে। আগামী 21 তারিখের মধ্য দিয়ে শুভ মহালয়ার মধ্য দিয়ে পূজা আনুষ্ঠানিকতা শুরু এবং 28 তারিখে মহাষষ্ঠীর মধ্য দিয়ে পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে এবং অক্টোবর 2 তারিখে দশমীর মধ্য দিয়ে পূজা শেষ। দুর্গাপূজাকে নির্বিঘ্ন করতে জেলা ও পুলিশ প্রশাসন নিয়েছে ব্যাপক প্রস্তুতি। পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক জানান, পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশও কাজ করবে। র্যাব ও সেনাবাহিনীও সহায়তা করবে। শারদীয় দুর্গোৎসব পালন উপলক্ষে নোয়াখালী জেলা পুলিশ ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। আমরা ইতোমধ্যে প্রত্যেকটা থানায় পূজা উদযাপন কমিটি যারা আছেন তাদেরকে নিয়ে থানার অফিসার ইনচার্জ আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা করেছেন। কোথায় কতটি পূজা মণ্ডপে পূজা উদযাপিত হবে সে বিষয়ে আমরা আলোচনা করেছি। কোথায় কোথায় কী ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া যায় তাদের পরামর্শ গ্রহণ করেছি। আমাদের নিজস্ব পুলিশ থাকবে প্রত্যেকটা সেন্টারেই, পাশাপাশি আমাদের গোয়েন্দা টিম আছে, আমাদের ট্রাফিক বিভাগ আছে। সবাই মিলে আমরা একটি সম্মিলিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। আশা করছি নির্বিঘ্নে আমাদের এই আসন্ন শারদীয় দুর্গোৎসব পালিত হবে। পূজা উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে মণ্ডপে মণ্ডপে চাল বিতরণ করা হয়েছে। পাশাপাশি পূজা যাতে নির্বিঘ্নে হয় তার প্রস্তুতিও নেওয়া হয়েছে। প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা বসানো হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট কাজ করবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। ম্যাজিস্ট্রেটরাও থাকবেন মাঠে। হিন্দু ধর্মাবলম্বীদের জন্য শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। এটি আনন্দ ঘন পরিবেশ যেন তারা উদযাপন করতে পারে, সেজন্য আমাদের এই জেলায় 187টি পূজা মণ্ডপ যেখানে পূজা উদযাপিত হবে। সরকারের পক্ষ থেকে প্রায় 92 মেট্রিক টন চাল দেওয়া হয়েছে। এছাড়াও অবকাঠামোগত যেগুলো সমস্যা রয়েছে রাস্তাঘাটে পূজা মণ্ডপে যাতায়াতের জন্য, সেগুলো সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাধ্যমে। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখবার জন্য পুলিশ, আনসার, র্যাবের পাশাপাশি সেনাবাহিনী দায়িত্ব পালন করবেন। প্রতিটি পূজা মণ্ডপ সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হচ্ছে। আমাদের ম্যাজিস্ট্রেট প্রতিটি উপজেলাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছেন, এসিলেন্ট রয়েছেন। এছাড়াও এক্সিকিউটিভ জেলা প্রশাসকের কার্যালয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যারা রয়েছেন তারা অবশ্যই দায়িত্ব পালন করবেন। এবছর নোয়াখালীতে 187টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সকলেই প্রত্যাশা করছেন দুর্গাপূজার এই উৎসব এবার হবে আরো বেশি উৎসব মুখর। পূজা আসছে, আমাদের সবার মনে অনেক আনন্দ। মা আসবে, আমরা সবাই এই আনন্দে আছি। বছরে একটা দিন আমরা অপেক্ষা করে থাকি, মা আসবে 5 দিন সবাই মিলে খুব আনন্দ, সবার ঘরে ঘরে আনন্দ, বাচ্চা বুড়ো সবার মনে একটা আনন্দ থাকে। নোয়াখালী থেকে মাওলা সুজনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নুসরাত তালবিয়া।